আজ আমরা তিনজন, আমি, আমার ভাই আর আম্মু রওনা দিচ্ছি আমার মেজ বোনের বাসায়। অনেকদিন পর ওদের সাথে দেখা হবে, তাই মনে একটু অন্যরকম উত্তেজনা কাজ করছে। আমাদের যাত্রা শুরু হয় টরন্টো থেকে। খুব ভোরে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। চারিদিকে তখন অনেক মানুষ, সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছে। আমরা এতটা ভোরে বের হই যে আশেপাশে সেরকম সূর্যের আলোয় ফুটে ওঠেনি। খুব ভোরে বের হই আমরা। চারিদিকে অনেক মানুষ থাকার কারণে তেমন একটা ক্লিপ নিতে পারিনি। লাগেজ চেক ইন করলাম, তারপর সিকিউরিটি পার করে আমরা সরাসরি বসে যাই হচ্ছে ওয়েটিং রুমে ফ্লাইটের জন্য। আমাদের এই ট্রিপে দুটো ট্রানজিট থাকে। প্রথম ফ্লাইট টরন্টো থেকে ক্যালগেরি। প্লেনে বসে জানালার বাইরে তাকালে নিচে ছোট ছোট শহর আর মেঘের দৃশ্য খুব সুন্দর করে দেখছিলাম। ভালো লাগছিল নিজের কাছে। প্রায় 4 ঘন্টা পর আমরা ল্যান্ড করি ক্যালগেরিতে। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রানজিট। একটু হাঁটাহাঁটি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আর পরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। কিছু সুন্দর দৃশ্য চোখে পড়ার কারণে আমি ধারণ করে রেখেছি আমার ফোন, যাতে পরবর্তীতে আমি দেখতে পারি। এখানে আমাদের প্রায় 20 মিনিটের একটু বেশি সময় স্টে করতে হয়েছিল পরবর্তী প্লেন ধরার জন্য। এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন ছিল লেথ ব্রিজ। এয়ারপোর্টে বসেই মনে হচ্ছিল আর কতক্ষণ লাগবে যেতে, আর কতক্ষণ ওয়েট করতে হবে। সেই সময় গুনছিলাম আর অপেক্ষা করছিলাম। লেথ ব্রিজে পৌঁছে যাওয়ার পর তেমন কোনো ক্লিপ নেই। আগ্রহ হওয়ার কারণে যে কখন বোনদের ফ্যামিলিকে দেখব, কখন নিজের পরিবারের কাছে যাব, এতদিন পর দেখা হবে, তা নিয়ে খুব আগ্রহ ছিল। তো এভাবে শুরু হলো আমাদের ছোট্ট কিন্তু সুন্দর একটা ফ্যামিলি। এরপর আমাদের শেষ ফ্লাইট ক্যালগারি থেকে লেথ ব্রিজ। এই অংশটা ছোট হলেও আমার কাছে খুব স্পেশাল লাগছে, কারণ জানতাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছেই যাব আমার মেজ বোনের বাসা। অবশেষে আমরা লেথ ব্রিজে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হতেই মনে হলো এখন ওর বোনের সাথে আমাদের দেখা।